বাজে এখন 8:35। তো চান টান করে পুজো করে রেডি হয়ে গেলাম। আর কালকে যেখানে বলেছিলাম যে ডিফেন্সের ইয়েতে যাবো পলিক্লিনিকে, কিন্তু আমাদের যেহেতু ব্যারাকপুরে এন্ট্রি করা আছে সেখানে, সেই জন্য এখানে সল্টলেকেরটা হবে না, অনেক ঝামেলা আছে। আজকে ওখানে যাচ্ছি না, এখানেই অভিজিৎ ডাক্তার আছে। হবে কিন্তু অনলাইন করতে হবে সব। অনলাইন আজকাল অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ডাইরেক্ট যাওয়া যায় না, এটা জানলাম। আচ্ছা, তো সেইগুলো করতে তো প্রসিজার অনেক টাইম লাগবে, সেই কারণে আজকে আর ওটা করছি না। আজকে অভিজিৎ ডাক্তারকে দেখিয়ে আসি, সম্ভবত তো গ্যাসের থেকেই মনে হচ্ছে, তারপর দেখা যাবে। দেখিয়ে আসি, একবার চেক করে নিই। চলো বেরোচ্ছি। গুড মর্নিং সবাইকে, খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে। চলো যাচ্ছি আমরা। আর সুমিতা লিফটে একসাথে এলাম, সুমিতা যাচ্ছে এক্সাম দিতে। ডক্টর আসবে না, সোমবার আসবে। সোমবারে তো এই সময় তো নাকি, এই সময় 9:30 থেকে বসেন না, 9টার থেকে বসেন। কি করা যাবে, আর কিছু করা যাবে না। অন্য আর কি, পান্নালাল তো সে বিকেলে বসে। ডাক্তার তো বসবে না আজকে, বলছে সোমবার। তো আমরা যাচ্ছি, দেখি দেশবন্ধু হসপিটাল, ওখানে যদি ডাক্তার পাই। আর তা নাহলে অন্য ডাক্তার আছেন, তারা বিকেলে বসবে। বেরিয়েছি যখন, তাই ভাবছি আজকে এর উপর বিশ্বাস আমাদের। হ্যাঁ, খুব ভালো হচ্ছে মেজর। হ্যাঁ, তো হসপিটালে ডক্টর দেখিয়ে দিলাম, বসেছেন। আজকে শনিবার, ভালো দিন বলে সুবিধা হলো, দেখিয়ে দিলাম। উনি বললো ইসিজি করতে, আর গ্যাসের ওষুধও দিয়েছে। আর চলো একবার ইসিজি করে নেবো, তাহলে বুঝতে পারবো কিসের থেকে হচ্ছে, বোঝা যাবে। মাসেল পেনও হতে পারে বলছে। সন্তোষ, চাউমিনের প্যাকেট দাও, মেয়ে চেয়েছে। ছোট ছোট যে চাউমিন, পাতলা চাউমিনগুলো হয় না, ওইগুলো। দাদা যাবে, নিয়ে যাবে। দাদার দোকানে ঢুকছি, ইসিজি করতে হবে, দাদাকে বলে দিই। দাঁড়ালাম, একটু ফুল নেব। তো হয়ে তো গেল, নিয়ে নিলাম বিস্কুট আর মানে কচুরি নিয়ে নিলাম। দাদাই না, ফুলটা না, ফুল নেবো আর তাল দেখবো। তালটা বলে দাও। আমাদের এখন খুব স্পিডে কাজ হচ্ছে। এক্ষুনি ফোন করলো, বলে এক্ষুনি আসছি। এক্ষুনি বললাম, এক্ষুনি ইসিজি করতে আসছে। তার ফটাফট খেয়ে নি, খাবারটা এনেছি। কচুরিগুলো ঠান্ডা হয়ে যাবে। তাদের খেয়ে নাও, তুমি খেতে বসে যাও, চাটা করে নিচ্ছি। এসে গেছে শ্রাবন্তীর ইসিজি, একদম লাইটনিং স্পিডে হচ্ছে আজকে সব। চলো ভেতরের লাইটটা জ্বালিয়ে দাও। এটা রেখে দাও, হেলমেট ওপরে রাখো, পরে রাখো, কোনো অসুবিধা নেই। মানে রেখে মতো ইসিজি তো হয়ে গেল। কালকে লিপিড প্রোফাইল আর সুগার ফুগার টেস্ট করতে এসে আসবে আবার 9টার সময়। খালি পেটে থাকবে, বলছে কোনো প্রবলেম নেই, কিন্তু ডক্টর এখন নেই। তাহলেও একটা ডক্টর তো বলবে, দেখা যাক। চলো এবার রান্নায় হাত দিই, বেশি টাইম হয়নি আজকে। আমি করে দেবো? হ্যাঁ করো করো, কি করবে। সবই 2 মিনিট। ভাদ্র মাস পড়ে গেছে আর ঝাড়াঝুড়ি শুরু। বাবা, এই ফ্যানটায় কি ময়লা বেরোলো সব জায়গায়। ওইগুলো কম, ফ্যানের উপর থেকে বেশি হচ্ছে এখানে, এর উপরে যেটা থাকে, এই যে এখানে তো বেশি থাকে না, সামনেটা ওপরে এগুলো জমে যায়, থাকে হচ্ছে তেল কালি। এটা সামনে না কিচেনের, তেল কালি গুলো সব জমে যায় এখানে। বাবা কি অবস্থা। ও আসার আগে করে দিচ্ছি ভাই। হ্যাঁ, ও আসবে। এইটার বেশি হয়নি তো না, এটা হয়েছে না, এটা এখনো ঝাড়োনি তো। সব হয়ে গেছে। ওটা, এটা ময়লাই বের হয়নি। ঘড়িটা হয়ে গেল 12টা বেজে গেল। আর রান্না করছি একটু করে, হালকাই। এখন খুব কদিন ধরে একটু হালকা হালকা কমই রান্না করছি, বেশি রান্না করছি না। সবজিও আনা হচ্ছে না, বেশি করে আনছি না। বেশি করে আনলেই বেশি করে করতে হয়, তার কারণ থাকলেই, বেশি দিন থাকলেই কিরকম একটা হয়ে যায়। আর থাকলেই মনে হয় যে না, এটা করি, ওটা করি, সেটা করি। আমি বলেছি এবার যে একটু কম সবজি আনবে, তাহলে কম করবো। ডেলি একটা সবজি আর ডাল তো থাকেই, 2-3 দিন করলে 2-3 দিন চলে যায়, সেই জন্য আর আনছি না। আর আজকে দুজনে মিলে বাজার করতে পারতাম, তাও ভাবলাম থাক, ঘরে ঢুকে যাই, কেন আবার তো টেস্ট করতে আসবে এই ইসিজিটা, তাই জন্য ঢুকে গেলাম। আর বাজার করলাম না, কালকে অবধি যাবে বাজারে। আজকে একটু ঝুড়ো আলু ভাজা খাবো, ঝুড়ো আলু ভাজা খেতে ইচ্ছা করছে বেশ। ঝুড়ো আলু ভাজা ভাত দিয়ে মেখে খাবো।
খুব ভালো লাগে না। বাদাম দিলে তো আরও ভালো লাগে, কিন্তু বাদাম দেবো না, বাদামটা বেকার, গ্যাস হবে। এমনি জানি না কি গ্যাসের ব্যাপার না কি ব্যাপার, কেন ইসিজি ওরা যে করলো, ওরা তো অতটা জানবে কিনা যায় না, তাও বললো না সেরকম কিছু নেই, ক্রেভিংটা নেই বেশি, খুব কম। তো যাই হোক, দেখা যাক ডাক্তার কি বলে, কি হয়েছে না হয়েছে সে তো পরের ব্যাপার। আর চাল কুমড়ো হয়ে গেছে, দুপুরে কালকে 2 পিস মাছ রয়ে গেছে, ওই মাছটা দুপুরে খেয়ে নেবো। আর রাত্রিরে ডিম ফাটিয়ে চচ্চড়ি করে রাখছি। রাত্রিরে ভেবেছিলাম আজকে ডিমের ভুজিয়া করবো, কিন্তু যদি কোথাও বেরোই টই আবার দেরি হবে, কেন আজকে রাত্রে তাড়াতাড়ি খেতে হবে 9টার মধ্যে, কালকে 9টার সময় আসবে ওরা টেস্ট করতে, তাই বললো 12 ঘন্টার গ্যাপ তো হতেই হবে, তা নাহলে মুশকিল। লিপিড প্রোফাইলটা বললো যে এটা লাগে 12 ঘন্টার গ্যাপ, তাই জন্য 9টার মধ্যে আমরা দিয়ে খেয়ে নেবো। সেই কারণে আর ইয়ে করলাম না, রাত্রিরে করার আর ঝামেলা করলাম না, রাত্রে আটা মাখবো, রুটি করবো, হয়ে যাবে। তো চলো এখন রান্নাটা করি, তারপরে আবার আসছি। এখন যে 2:10 চান হয়ে গেল সবারই। এই আলু ভাজি গরম গরম, কুড়মুড়ে আলু ভাজা, কার ভাল লাগে না এই আলু ভাজা খেতে, সবারই ভালো লাগে, সবারই প্রিয় ঝুরঝুরে আলু ভাজা, তাই না? আর সব থেকে বড় কথা, একজনের দেখলে আর একজনের খেতে আরও ইচ্ছে করে, লোভ বেড়ে যায়। হয়তো তোমরা আমাদের দেখে কেউ না কেউ বলবে আমিও করবো তো কালকে ঝুরঝুরে আলু ভাজা, এরকম হয়। আমিও হয়তো কেউ বললো যে আজকে ঝুরঝুরে আলু ভাজা ভেজেছি, আমি বললাম আমিও করবো তো কালকে। তো এইরকম হয়, খেতে মাঝে সাঝে এরকম খাবারগুলো মনে হয়, অন্যের খাবার শুনে মনে হয় যেন নিজেও করি। সেরোটোনিন, অক্সিটোসিন, এন্ডোরফিনস, ডোপামিন, এরকম কিছু হরমোনস আছে যেগুলো রিলিজ হয় আমাদের বডির থেকে। আর এইগুলো যখন রিলিজ হয় আমাদের মন হেভি খুশি থাকে, মাইন্ড হেভি লাইট থাকে, খুব এনার্জিফুল থাকে, খুব জলজান্ত থাকে। আর দেখবে অনেক মানুষের একবারে সে কালার যাই হোক, কিন্তু গ্ল্যামার একবারে ফুটে পড়ে, চকচক চকচক করে, শাইনিং করে। অনেক মানুষের দেখবে, স্পেশালি যারা একটুখানি আধ্যাত্মিক মানুষ তাদের বেশি দেখবে, হ্যাঁ না? তাদের মধ্যে একটা মেডিটেশন চলে, নাম করে, এইসবের জন্যে এইসব কেমিক্যাল মানে হরমোনসগুলো রিলিজ হয়। এবার সেরোটোনিন এর ব্যাপারে শুনলাম, এটা একটা এমন সুন্দর হরমোন, এগুলো সব আলাদা আলাদা জিনিস থেকে মানে আমরা নিতে পারি, বা আলাদা আলাদা সোর্সেস থেকে আমরা এগুলোকে প্রডিউস করতে পারি বডির ভেতর। যখনই প্রডিউস হবে তখনই এগুলোকে হ্যাপিনেস হরমোন বলা হয়। খুব খুশি, খুব মাস্ত, একদম খুব লাইট, খুব ইয়াং, এনার্জেটিক, বয়সকেও মানে ওই করে, অ্যান্টি এজিংয়ের কাজ করে। সেরোটোনিনের ব্যাপারে বলছি, সেটা আমি কোথাও পড়লাম, সেটা হচ্ছে সকালের যে সানলাইট আছে, সকালবেলায় যে ফুটফুটে সানলাইট 10-15 মিনিট নিলেই সেরোটোনিন ভালো ডেভেলপ হয় বডির ভেতর, মানে হরমোনটা ডেভেলপ হয়। মিউজিক শুনলে নিজের ইচ্ছে মতো, ডান্স তো অবশ্যই, যারা ডান্স করতে পারে, এক্সারসাইজ করলে, মানে নিজে প্র্যাকটিস করলে, ওয়ার্ম আপ এক্সারসাইজ হোক, একটু ফ্রি হ্যান্ড হোক, ওয়াকিং হোক, ঘাসের ওপর চলা হোক, বা যাই হোক সকালবেলা। আর সকালবেলা যদি রোদটা না নিতে পারে কোনো কারণে, তাহলে বললো যে 4:30 বা 4:30 পরে বিকেলে যে হালকা রোদটা, সেটা নিলেও নাকি সেরোটোনিন পাওয়া যায়। মেডিটেশন করলে পাওয়া যায়, আর বললাম সিঙ্গিং করলে পাওয়া যায়। তারপরে সোশ্যাল লাইফ একটুখানি সারাদিনের মধ্যে, যেরকম ওই শ্রাবন্তী যায় বন্ধুবান্ধবদের সঙ্গে একটুখানি, ক্রনিক ফ্যামিলি লাইফ থেকে হেঁটে একটুখানি স্লাইট আলাদা। তারপরে কারুর হচ্ছে তোমার পোয়েট্রি করলে ভালো হয়, গার্ডেনিং করলে ভালো, মানে এমন জিনিস যেগুলোতে খুব মন আর ইন্টারেস্ট লাগে, সেইটা করলেই সেরোটোনিন ডেভেলপ হয়। আর ডেভেলপ হলেই বডিতে ইয়াং, এনার্জেটিক, শুধু লুক না, বাইরের থেকেই শুধু না, ভেতর থেকেও থাকে মানুষ। আমি বললাম অ্যান্টি এজিংয়ের কাজ করে, ঠিক আছে? যতই বয়স হোক, ভেতরের সব সিস্টেমগুলো খুব একদম তরতাজা থাকবে, স্ট্রং থাকবে, ইয়াং থাকবে। তা সেরোটোনিন যদি এরম করে পাওয়া যায়, নিজের ইন্টারেস্টের জিনিসগুলো একটুখানি জিম করা বা এক্সারসাইজ করা, একটুখানি গান শোনা, একটু মেডিটেশন করা বা একটু এক্সারসাইজ করা, সানলাইটটা নেয়া,
সকালের বা বিকেলের, হ্যাঁ না, আর্লি মর্নিংয়ের বা বিকেলে যখন ফুটফুটে। কিন্তু যেটা শুনেছি আমি 9টা বা 8:30টার পরে সেই সানলাইটটা হার্ম করে স্কিনকে, হ্যাঁ, ইউভি রেজ হয় তাতে, এটা শুনেছি। কিন্তু সকালবেলাটা তো নেওয়াই যায় বা সন্ধ্যে বা বিকেলবেলাটা নেওয়া যায়। যাই হোক, এইগুলো প্র্যাকটিস করলে খুব ভালো। আমি সব কটা তো সবাই সম্ভব হয় না, ম্যাক্সিমামগুলো আমি চেষ্টা করি, যেহেতু খালি বসে থাকি। আর যারা ওয়ার্কিং আছো, যারা বিজি আছো, তাদেরকে বলবো এর মধ্যে 2-1টা জিনিস করলেও সেরোটোনিন ডেভেলপ হবে, নিজের মন মেজাজ ভালো থাকবে। আর নিজের মন মেজাজ ভালো থাকলে নিজের অরা ভালো থাকবে। নিজের অরা মানে যেটা এনসার্কেল করে, যেটা ম্যাগনেটিক ফিল্ড নিজের, ঠিক আছে, সেটা ভালো থাকবে। আর সেটা ভালো থাকলে ভালো ভালো মানুষ অ্যাট্রাক্ট করবে, ভালো ভালো পরিস্থিতি অ্যাট্রাক্ট করবে, হ্যাঁ না? বিকজ লাইক অ্যাট্রাক্টস লাইক, যেরকম আমরা থাকবো সেরকমই জিনিস আমরা অ্যাট্রাক্ট করবো আমাদের দিকে, হ্যাঁ না? ঠিক না? তো যাই হোক, আজকে এইটাতে শেষ করলাম। কোনো ভাজাভাজি করছে দেখালো হয়তো, আমি তখন একটু প্রেয়ার করছিলাম স্নান করে। হ্যাঁ, মেডিটেশন প্রেয়ার দুটোই একই, খালি মেডিটেশনেই বসতে হবে তা না, প্রেয়ার করলেও হবে। প্রেয়ার ইজ ওয়ান সর্ট অফ মেডিটেশন, যেখানে একটা জায়গায় যে কোনো জায়গায় ফোকাস করে দিলে ওইটাই কিন্তু প্রেয়ার। আর এইটারই মানে আমি বুঝতে পারি এখন এই জিনিসগুলো, আমি বুঝি, ভুল কি সত্যি জানি না। যদি কেউ ধরো কোনো বই লিখছে, দ্যাট ইজ অলসো এ প্রেয়ার, হ্যাঁ না? কেন কনসেন্ট্রেট করছে ওই জায়গাটায়, ওইটাই মেডিটেশন। অ্যান্ড থটলেসনেস যেটাকে বলে, চিন্তা করো না, আর ওইটাই মেডিটেশন। সেটা করা খুব মুশকিল, সেটা করা যায় কিনা জানি না। কেন কি সবসময় মনে থাকবে যে আমার যেন চিন্তা না আসে, এই আমার যেন চিন্তা না আসে, এটাই তো একটা থট, একটা চিন্তা। তাহলে কী করে উইদাউট চিন্তায় মানুষ বসে থাকবে, সেটা জানি না। কিছু হিন্ট থাকলে বলো আমাকে, পাই এখনকার জন্যে। এইটা করা খুব টাফ। আর টাফ কি, এত টাফ, এত ওই মানে অনেক ডিপ ফ্রাই করতে হয়। হ্যাঁ, তেলটা অনেকটা টানা, আর গ্রেট করাও তো ঝামেলা। আমি ওতেই গ্রেটারে গ্রেট করেছি, হাত দিয়ে কুচালে একটু বড় বড় লম্বা লম্বা হয়। না দরকার নেই অত করাই, আমি এ তো বিয়ে বাড়ির মতো হয়ে গেছে, ফক করে ঢুকে যায় 1 সেকেন্ডে। হ্যাঁ, বেশিক্ষণ তো লাগে না সেই। আচ্ছা, এইটা হচ্ছে ডাল, আর এই চাল কুমড়ো, আর হচ্ছে আমাদের মাছ, আর এই আলু ভাজা। ব্যাস 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 ব্যাস, আজকে এই খাওয়া। ঠিক আছে, পরে আসছি। নিমকি 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 সকালে এনেছিলাম, ঠিক আছে, নিমকি এনেছিলাম। কালকে ফুচকা কিরম খেলে? খুব ভালো, খুব ভালো লাগলো। কত বছর পর খেলাম, একদম ফুচকা খেয়ে একদম মন ভরে গেছে, এত ভালো। না মাঝে মাঝে এনে দেবো, ফুচকাটা সত্যি ভালো। ঝাল দেয়নি, ঝাল না, না ঝাল বারণ করেছে তো। ও শ্রাবন্তী বললো একদম আলাদা মাখো। জলটা একদম পাতলা, খুব হালকা জল, হ্যাঁ, সেই জন্য আমি জলটা খেয়ে নিয়েছি। রাত্রিরে খাওয়াটা ঠিক না, কিন্তু ঠিক আছে, হজম করতে পারছে তো। রাত্রিরে টক ফক, হ্যাঁ, সেই একটুখানি ওই মাঝে কোনো সময় চলে, আর এখন ইচ্ছে হবে না। অনেক বছর পরে খেলাম তো, প্রায় 7-8 বছর। হ্যাঁ, এত বছর পরে? হ্যাঁ। তা মাঝে বললে না তো আমাকে কোনোদিন ফুচকার কথা? বাড়িতেই খেতাম, ওই খোলা তো তখন, তারপরে আর খাইনি না। না না, এখানে বলতে হয় তো, এখানে তো বলতে হয়, ইচ্ছে হচ্ছে, মাঝে মাঝে হয়, আবার হয় না। ঠিক আছে, মাসে একবার এনে দেবো। হ্যাঁ, ঠিক আছে। কি দেখতাম না অমিতাভের এইটা, এরকম করে জিন্স পরে যে চললো, ফটাফট। না ফাটা জিন্স না, ও তো টাইট জিন্স, মানে পেটের তলাটা একদম বড়। হ্যাঁ, বেল বটম বলে। আর আমি বেল বটম, আমি পাল্লাতাম বেল বটম 32-33। আর মায়ের তো ধুতে পেছনে আবার চেন লাগানো, ওইটা সব জায়গায় যত ধুলো কাদা গোবর ঘুটে সব নিয়ে আসতাম। আর তুমি কাচতে গেলো না? তুমি তো কাচতে, ডিউটিও করতো, এই বাড়িতেই কাচতো। কোনো ওয়াশিং মেশিন বলে জিনিস ছিল না, কিচ্ছু ছিল না। এই দেখো প্যাঁ প্যাঁ করছে, এই ছেলেটা আমার আওয়াজ শুনেছে, গান গাইছে, এ শুরু করে দিয়েছে প্যাঁ প্যাঁ করে, এই বাচ্চাটা। সত্যি। এই ক্যাপ্টেন, কি করছিস ক্যাপ্টেন? হ্যালো। ও দেখেছে গানের আওয়াজ আসছে, ও নিচে প্যাঁ করে একটা কিনে দিয়েছে, ওটা হ্যাঁ বাসি। যাক, তোমরা ভালো থাকো। এই ঠিক আছে, আমরা নিমকি চা মারি। হ্যাঁ, আজকে গল্প নেই, কালকে হবে। ঠিক আছে, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আর কাজকর্ম করো। কালকে রবিবার, করবে না?
অফিস যাবে না। দেখো ঘরের লোকেরা তো করবেই, সবাই করবে কাজ। ওরা তো ঘরের তো কাজ আছে, আমাদের তো 12 মাস কাজ, ছুটি নেই। বেশি কাজ বলছে রোববার, বেশি রান্না, বেশি বেশি খাওয়া, এই আর কি। ঠিক আছে, চলুক, ভালো থেকো, সুস্থ থেকো। জয় গুরু, জয় গুরু। গুড ইভিনিং, এখন বাজে 7:30, বেরোচ্ছি ছাদ থেকে হেঁটে এসে সন্ধ্যে দিয়ে রোজকার মতো। যাচ্ছি কিছু ওষুধপত্র আনতে হবে, আর একটু আটা ফাটাগুলো আনতে হবে, আর সৌমির জন্য পোস্ত নিয়ে যাবে, সেইগুলো সব আনবো। যদিও রাস্তা আলাদা, যদি সব না পারি আজকে, কালকে আবার কিছুটা নিয়ে আসবো। এসবগুলোর জন্য বেরোচ্ছি এখন একটু। তারপর তাড়াতাড়ি এসে আটা মেখে তাড়াতাড়ি রুটি করে আমাকে আবার 9টার মধ্যে খেয়ে নিতে হবে, কেন কালকে ব্লাড টেস্টগুলো করতে আসবে, 9টার সময় আসবে বলেছে, তো 12 ঘন্টার গ্যাপ চাই, সেই কারণে। চলো তাড়াতাড়ি বেরোই, জিনিসপত্র নিয়ে আসি। এই যে পেয়ে গেলাম এখানে সরু সরু, বলছে এর থেকেও সরু হয়, আমি তো জানি না, আমি এটাই নিই, তো এটাই নিয়ে নিলাম। এই যে পেয়েছি এটা, হ্যাঁ ছোট ছোটগুলোই, কিন্তু উনি বলছে এর থেকেও সরু হয়, তো এইটাই নিচ্ছি। এই মাঠটা যখনই দেখি খুব ভাল লাগে, এত লাইট থাকে মাঠটায়, আর এত বড়। আবার চলে এলাম দিদির দোকানে, ওষুধ নিয়েই চলেছি, প্রেসক্রিপশনটা গেলাম আর চলে এলাম, বেশিক্ষণ লাগলোই না। ওষুধ নিয়ে এলাম দুপুরে 8টা, 7:30 বেরালাম, 8টায় চলে এলাম। আটা তো পেলাম না, ও এখন ব্লিঙ্কিট থেকে আনিয়ে নেবে। আটা পেলাম, সিলেক্টটা পাচ্ছিলাম, সিলেক্টটা নেই, 5 কিলো নিতে হচ্ছে। হ্যাঁ, আর দামে অনেক ফারাক, হ্যাঁ অনেকটা কম দেখছে। কত? 289 না, 346 289 ব্লিঙ্কিটে, প্লাস কাশ্মীরি লাল মির্চটা অনেক সস্তা। ভালোই হয়েছে, পাইনি, এখান থেকে নিয়ে নেবো। চিনিও দিদি? হ্যাঁ চিনি দিয়ে দাও 1 কিলো। ক কিলো চাই? 1 কিলোই আনো, বেশি তো লাগে না চিনি, এখন কমই খাওয়া হয়। চলো এবার তাড়াতাড়ি। 1 কিলো চিনি 60 টাকা, সেটা 51 ব্লিঙ্কিট। অনেক কম তো। 2 কিলো নেবে না 1 কিলো নেবে? 1 কিলোই খাও। ঠিক আছে। এই ওষুধ নিয়ে এলাম, যে লিকুইড দিয়েছে একটা সিরাপ আর কি, সব গ্যাসের, কিন্তু গ্যাসের ওষুধ, গ্যাসেরই দিয়েছে। যাই হোক, যা দিয়েছে সেটাই খেতে হবে, তাই নিয়ে এলাম, এগুলো খাবো। আর আসার সময় যে বান নিয়ে এলাম, ব্রেড, আর এটা তো নিয়ে এলাম, জানি না এটা বেশ সরু, এটা তো ভালো, কিন্তু এর থেকে আর একটা ভালো আছে, এটা তো সরুই, এর থেকে আর একটা ভালো আছে, দেখা যাক। এটাও নিয়ে চলে এলাম, যদি ওটা পেয়ে যাই তাহলে এটা আমরা ইউজ করে নেব। তা ব্লিঙ্কিটের জিনিস এসে গেল, চিনি, কাশ্মীরি লাল মির্চ, আর এই সিলেক্ট আটা, এটা এসে গেল 10 মিনিটের মধ্যে। আর আমাদের ডিনার হচ্ছে কি, এটা ওই আলুর তরকারি, আলু পটলের চচ্চড়ি চলে যাচ্ছে। কালকে যেটা রয়ে গেছিলো আমরা খাচ্ছি, ফ্রিজে ছিল, এটা গরম করে নিয়েছি, কালকে পুরো খেতে পারিনি, ওইটা আর রুটি মিলিয়ে খেয়ে নেবো। এটা ডিমের ডিম চচ্চড়ি, ডিমের চচ্চড়ি। তো এই নিয়ে আজকে এখানে আমরা শেষ করছি, ঠিক আছে? ভালো থেকো, সুস্থ হ্যাঁ, থেকো ভালো থেকো, তোমরা সুস্থ থেকো। সবাই, আবার কাল দেখা হচ্ছে। गुड नाइट, शुभरात्रि, जय गुरु, ओम साई राम, एंड फाइनली जय हिंद, जय भारत। जय भारत।